আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রোহন আকন্দ টেক। তো আজকের এই ভিডিওতে আমি আরও একটা আইডিয়া আনলক করে দেখাবো। আমি প্রায় দীর্ঘ 2 মাসের মতো সময় হবে যে ফেসবুকের কাজগুলো করতে পারিনি পরীক্ষার জন্য। তো এখন মোটামুটি ফ্রি আছি, এখন কাজ করার চেষ্টা করতেছি। তবে এখন বর্তমানে ফেসবুকের সার্ভার আপনারা জানেন যে খুবই ডাউন চলতেছে। তো আপনাদের যাদের আইডিগুলো লক হয়ে গেছে তারা কিন্তু অনেক জায়গা থেকে ঘুরতেছেন আনলক করার জন্য, আনলক করতে পারতেছেন না। বর্তমানে যে সমস্যাটা যে কার্ডগুলো কাজ করতেছে না সবার। আপনার 100% কার্ড মানে ওয়ার্কিং কার্ড সাবমিট করলেও রিজেক্ট করে দিতেছে, অথবা রিভিউগুলো নেগেটিভ আসতেছে। তো যাদের এরকম প্রবলেম হবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে। আমি চেষ্টা করবো আর কি আজকে থেকে কাজ করার জন্য। তো অনেক ভাই মেসেজ দিচ্ছেন, প্রায় 2-3 হাজারের উপর মেসেজ আসছে এই 2 মাসে, কারোটাই রিপ্লাই দিতে পারি নাই। তো এই জন্য সবাইকে সরি। অনেকে অনেকভাবে যোগাযোগ করার চেষ্টাও করছেন। তো আজকে একটা আইডি আনলক করবো, এটা আপনারা দেখেন আসলে আইডি লক হয়ে গেলে কীভাবে আনলক করতে হয়। তো আইডি লক হয়ে গেলে মোটামুটি আমরা এই পর্যায়ে সবাই আসতে পারি যে গেট স্টার্টে অপশন আসে, গেট স্টার্টে ক্লিক করার পর একটা মেল অ্যাড করতে, মেল দিতে বলে। মেল দেওয়ার পরে আমাদের এখানে কার্ডটা সাবমিট করতে বলে। এই পর্যন্ত আমরা মোটামুটি সবাই আসি। তো আপনাদের ফেসবুকের নাম আর বার্থডের সাথে আপনাদের ন্যাশনাল কার্ডের মিল না থাকার কারণে কিন্তু আমরা আনলকগুলো করতে পারি না। এটা কিন্তু আমাদের মেইন প্রবলেম। তো এই কারণে বর্তমানে আপনারা জানেন যে বিডিএন আইডি কার্ড বলেন বা যেগুলো কার্ড, স্টুডেন্ট কার্ড বলেন, কোনো কার্ডই কিন্তু 100% কাজ করতেছে না। এর জন্য কিন্তু অনেক প্রবলেম চলতেছে। আর আমি হঠাৎ করে তো 2 মাস পরে কাজ শুরু করছি, তো আমার ক্ষেত্রে এই সেম প্রবলেমটাই হইতেছে যে 2 মাসের মাঝখানে কোনো আপডেট রাখতে পারি নাই। তো দেখেন আমি এখন আবার আজকে থেকে দেখলাম যে বিডি এনআইডি কার্ড যেটা আছে এটা নাকি ভালো কাজ করতেছে। আমি কয়েকজনের সাথে যোগাযোগ করছি, তারা বলছে যে এনআইডি কার্ডগুলো কাজ করে। তো আপনাদের ফেসবুক আইডি যদি লক হয়ে যায়, আপনার ফেসবুকে লক হয়ে গেলে আপনার ফেসবুক আইডির নাম আর বার্থডের সাথে যদি আপনার ন্যাশনাল কার্ড অথবা স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এগুলোর মিল থাকে, তাহলে ওই কার্ডটা আপনার ফোন থেকে সাবমিট করবেন। আপনারা চাইলে ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকেও সাবমিট করতে পারেন, তবে ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে সাবমিট করতে গেলে স্ক্যান করবেন সরাসরি। তো দেখেন আমি কিন্তু অলরেডি এখানে সাবমিট করে ফেলছি। আর আইডিটা লক হয়েছে আপনার মের 17 তারিখ। তো আমি আসলে দেখাবো আপনাদের আইডিটা আনলক হলে কীরকম মেল আসে আমাদের। তো দেখেন আইডিটা কিন্তু এখানে অলরেডি সাবমিট হইতেছে। আমি নিউ ট্যাব নিয়ে দেখাইছি। এখানে আপনার ফুল স্টেপ কমপ্লিট করতে হবে না, জাস্ট 1 সেকেন্ড বা 2 সেকেন্ড ওয়েট করলে কিন্তু মোটামুটি কার্ডটা সাবমিট হয়ে যায়। তারপর আপনারা আপনাদের যে মেল আছে, মেলে যাবেন, যে মেলটা দিয়ে আপনি এখানে কার্ড সাবমিট করছেন। ঠিক আছে, মেলে যাওয়ার পরে আপনারা দেখবেন যে এরকম একটা মেল আসবে যে নিউ ইমেল অ্যাড্রেস অ্যাড করার জন্য বলতেছে, আর এটা গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট। এই যে এরকম মেল আসবে। যদি এরকম মেল আসে তাহলে বুঝবেন যে আপনার এটা আনলক হবে বা আনলক হয়ে গেছে। ঠিক আছে, তো দেখেন আমি রোহান টেক নামে যে ব্রাউজার আছে, রোহান টেক ব্রাউজার দিয়ে আইডিটা সাবমিট করছি। তো আপনাদের অনেকে এখানে লিঙ্কটা এক্সপায়ার করে ফেলেন। এখানে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট বা আপনার অ্যাকাউন্টে ফিরে যান যে লেখা আছে ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর রোহান আকন্দ টেক আপনারা মেনলি ক্রোম ব্রাউজার দিয়ে সাবমিট করেন যেহেতু, তাহলে ক্রোম ব্রাউজার দিয়ে কন্টিনিউ করবেন। অন্য কোনো ব্রাউজার দিয়ে যদি কন্টিনিউ করেন তাহলে কিন্তু লিঙ্কটা এক্সপায়ার হয়ে যায়। আর আপনাদের যাদের আইডি থেকে জিমেল টিমেল রিমুভ হয় না, তারা কিন্তু চাইলে এইভাবে জিমেলগুলো সিলেক্ট করে আনলক করার সময় শুধু এখানে সরান বা রিমুভ নামে যে অপশনটা থাকে এখানে ক্লিক করলে আপনার এই জিমেল বা নাম্বারগুলো কিন্তু এখানে রিমুভ হয়ে যাবে। ঠিক আছে। আর এখন বর্তমানে যে প্রবলেমগুলো চলতেছে যে একটা আইডির পাসওয়ার্ড চেঞ্জ করা যায় না, আইডিতে মেল অ্যাড করা যাইতেছে না, মেল রিমুভ করা যায় না, এই কারণে কিন্তু ফেসবুকের কাজগুলো করা অনেক টাফ হয়ে যেতেছে। আর আপনারা জানেন যে ফেসবুক প্রতিনিয়ত আপডেট হয়। আপনার 2 মাস 3 মাস পরে পরে নতুন কোনো আপডেট নিয়ে আসে। আর আপডেট নিয়ে আসতে যে হয়তো কার্ড কাজ করে না, না হলে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ বা এরকম একটা গ্লিচ থেকেই যায়। তো দেখেন আমি কিন্তু এটা আনলক করে ফেলতেছি। আপনারা গেট স্টার্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করবেন। আর আপনাদের ধৈর্য যদি না থাকে তাহলে কিন্তু এখান থেকে বের হয়ে গেল, কিন্তু আপনার এটা অটোমেটিক আনলক হয়ে গেছে অলরেডি। তারপরে আমি আপনাদের সবাইকে বলি যে এই স্টেপটুকু কমপ্লিট করবেন। স্টেপটুকু কমপ্লিট করলে আপনার আইডিতে যদি নাম চেঞ্জ করা হয়ে থাকে অথবা বার্থডে চেঞ্জ করা হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি কারেকশন করার জন্য সুযোগ পাবেন। তো এটা কোনো কিছু চেঞ্জ হয় নাই। তো এই জন্য নর্মালি ফেসবুক আইডিতে একবার সরাসরি লগ ইন হয়ে গেছে। তো দেখেন হয়তো নেটওয়ার্ক সমস্যার কারণে আমার প্রোফাইলটা শো করতেছে না, রিফ্রেশ দিয়ে দেখাই। আর এটা কিন্তু একদম সম্পূর্ণ আনলক হয়ে গেছে। ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেলে আপনারা যতগুলো ভিডিও দেখেন না কেন সবগুলো ভিডিওতে কিন্তু এরকম A to Z প্রমাণ দেওয়া থাকে আসলে কার আইডি আমি আনলক করছি, আনলক করার পরে সে তারা এটা পাইছে কিনা, আবার তার যে আমার থেকে কাজগুলো করে নিচ্ছে তার এসব কাস্টমারের নাম্বার সহ কিন্তু আমার দেওয়া থাকে। ঠিক আছে, আমি কিন্তু কোনো উল্টাপাল্টা ভিডিও এরকম কোনো ভিডিও বানাই না। আর যারা পাসওয়ার্ড চেঞ্জ করতেছেন, পাসওয়ার্ড চেঞ্জ হয় না, তারা কিন্তু আপনারা ফরগেট পাসওয়ার্ড দিয়ে নোটিফিকেশন নিয়ে আপনারা কিন্তু এইভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন।
তো দেখবেন আপনার এখানে একটা নোটিফিকেশন গেছে যাদের পাসওয়ার্ড চেঞ্জ হইতেছে না রিসেন্ট। পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে দেখায় যে এই ফিচারটা হচ্ছে অ্যাভেলেবল না, বা এই মুহূর্তে হচ্ছে পাসওয়ার্ডটা চেঞ্জ করা যাবে না। তারা হচ্ছে ফরগেট দিয়ে এখানে কোড দিয়ে হচ্ছে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। আর অনেকের হচ্ছে এই কোড দিয়ে অথবা ফরগেট দিয়ে পাসওয়ার্ড চেঞ্জ হইতেছে না, তারা কিন্তু চাইলে আইডিতে হচ্ছে একটা ফোন নাম্বার অ্যাড করবেন। ঠিক আছে, ফোন নাম্বার অ্যাড করে ফোন নাম্বারের হোয়াটসঅ্যাপে কোড নিয়ে তারপরে হচ্ছে আপনি আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। যাদের পাসওয়ার্ড চেঞ্জ হয় না তাদের জন্য এটা। তো দেখেন আমি আনলক করে ফেলছি। আনলক করার পরে হচ্ছে আমি আবার ইয়েতে লগ ইন করে দেখাই, ফেসবুক লাইটে। তো অনেক সময় হচ্ছে যে আইডি লগ ইন করতে গেলে লগ ইন হতে চায় না, পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ডটা ভুল দেখায়। তারপরে হচ্ছে আর আপনাদের হচ্ছে যারা ফেসবুক আইডি ব্লক ভেরিফিকেশন করতে চান তারাও কিন্তু চাইলে যোগাযোগ করতে পারেন। আইডিতে লক হয়ে গেলে, হ্যাক হয়ে গেলে বা যে কোনো প্রবলেম থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। ঠিক আছে, এই দুইটা নাম্বারে কিন্তু ইমো, হোয়াটসঅ্যাপ দুইটাই আছে, আপনারা কিন্তু চাইলে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। দেখেন আমি আইডিতে কিন্তু লগ ইন করতেছি। আনলক করার পরে ফেসবুক লাইটে লগ ইন করে দেখাইতেছে যে আসলে অন্য কোনো ডিভাইসে লগ ইন হয় কি না। তো একটু ওয়েট করি, নেটওয়ার্ক সমস্যা করতেছে হয়তো। তো দেখেন আমার আইডিটা কিন্তু এখন লগ ইন হয়ে গেছে। তো লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে এখন নয় ক্লিক করবেন, এটা স্কিপ করে দিবেন। আমি এটা ব্লার করে দিলাম কারণ এখানে মেল এসে পড়ে অনেক সময়, মেল অ্যাড করার জন্য বলে। তো এটা একটু স্কিপ করবেন, আর চাইলে হচ্ছে অ্যাড করতে পারেন এখান থেকে। তারপর হচ্ছে আপনারা এখানে স্কিপ করবেন। এটা কিন্তু দেখেন পুরাতন আইডি, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাড করার জন্য নতুন কোনো ডিভাইসে লগ ইন করলে এরকম আসে কিন্তু। তো আইডিটা হচ্ছে আমার একদম ফাইনালি আনলক হয়ে গেছে। আমি এখন হচ্ছে আবার বিয়া ব্রাউজারেও দেখাইতেছি। ঠিক আছে, আমার এখন হচ্ছে যে কোনো আইডি আনলক করার পরে অথবা হ্যাক আইডি রিকভারি করার পর বা ব্লক ভেরিফিকেশন করার পর আমি কিন্তু যার আইডি তাকে কিন্তু আমি প্রমাণ দিই আবার। তো এই ক্ষেত্রে তার আইডির লিঙ্কটা হচ্ছে আমি কপি করে নিব। কপি করে নিয়ে যার আইডি বা যে আমাকে ঠিক করতে দিচ্ছে তাকে কিন্তু করব। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে অনেকগুলো গ্রুপে অ্যাড করা, সারাদিন হচ্ছে মেসেজ আসে, ভিডিও অটোমেটিক ডাউনলোড হয়ে থাকে। তো এই কারণে হচ্ছে ফোনটাও হ্যাং করে এখন বর্তমানে, খুবই প্রবলেমে পড়ে রয়েছে। স্টোরেজ ফুল হয়ে যায়, মানে দিনে প্রায় 2-3 হাজারের মতো ভিডিও, ইমেজ এগুলো অটোমেটিক হচ্ছে ডাউনলোড হয়ে থাকে। তো দেখেন আমি এই তারিখ আনলক করে ফেলছি। আনলক করার পর আমি কিন্তু যার আইডি তাকে কিন্তু প্রমাণ সহ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সবাইকে কিন্তু এইভাবে প্রমাণ দিয়ে থাকি। তো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।